মায়ের চোখের জল মোছাতে চিন্ময়ী মায়ের আরাধনা শুরু করেছিলেন ব্যবত্তাবাটির পূর্বপুরুষ সার্থকরাম। আমচুরের টক ও বড়ি দিয়েই ভোগ দেওয়া হয় চিন্ময়ী মা। এমন অনেক ঐতিহ্য বহন করে আজও জমজমাট নন্দকুমারের ব্যবত্তাবাটির বনেদি বাড়ির পুজো। সার্থকরাম ছিলেন তাম্রলিপ্ত অধুনা তমলুকের তাম্রধ্বজ রাজার ব্যবস্থাপক। সার্থকরামের মা বাড়ির অদূরে একটি পুজোয় পুষ্পাঞ্জলি দিতে গিয়েছিলেন। সেখানে অপমানিত করা হয়। মা বাড়িতে ফিরে কান্নাকাটি করায় মায়ের চোখের জল দেখে বাড়িতে শুরু হয় চিন্ময়ী মায়ের পুজো। সেই থেকে আজও নন্দকুমারের ব্যবত্তাহাটের ব্যবত্তাবাটিতে হয়ে আসছে মা দুর্গার। জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসবের মধ্য দিয়ে 1 কিলোমিটার দূরে পুরনো ব্যবত্তাহাটে পতিতাপল্লীর মাটি নিয়ে এসে মায়ের প্রতিমা গড়া হয়। এদিন গ্রামের ও পরিবারের সদস্যরা কাদা মাখার খেলা খেলে। নন্দকুমারের ব্যবত্তাহাটের ব্যবত্তাবাটির বনেদি বাড়ির দুর্গাপুজো। আর এই বনেদি বাড়ির পুজো শুধু বাড়ির পুজো নয়, এলাকার মানুষের প্রাণের পুজো, আদি ও প্রাচীন নিয়ম নিষ্ঠা মেনে আজও এই ব্যবত্তাবাটির পুজো হয়ে আসে। সার্থকরাম রাজ পরিবারের ব্যবস্থাপক ছিলেন বলেই সেই থেকে এই এলাকার নাম হয় ব্যবত্তার হাট। সপ্তমীর দিন মায়ের গৃহপ্রবেশ অনুষ্ঠান, যা বিশেষ বৈশিষ্ট্য বহন করে। ব্রাহ্মণ পরিবারের এই পুজোতে নিজেরাই পুজো করেন মায়ের। গোস্বামী মতে পুজো হয়। বিল্লধিবাস অর্থাৎ ষষ্ঠীর দিন 1 মণ 6 সের চালের নৈবেদ্য অর্থাৎ ভোগ হয়। সপ্তমীর দিন 1 মণ 7 সের, অষ্টমীর দিন 1 মণ 8 সের, এরকম করে প্রত্যেক দিন ভোগ দেওয়া হয় মাকে। মায়ের ভোগ রান্নার আয়োজন করেন পরিবারের মহিলারা। মায়ের ভোগে থাকে রকমারি বড়ি। সেই বড়ি সারা বছর ধরে মহিলারা প্রস্তুত করেন। বর্তমান সময়ে থিমের রমরমা থাকলেও প্রাচীন সাবেকি পুজোয় মানুষের ঢল নামে। এখানে নিয়ম নিষ্ঠা মেনে পুজো হয় বলেই দূর দূরান্তের মানুষ পুজোয় ভিড় জমান। পরিবারের সদস্যরা সকলে ভিন রাজ্য ভিন দেশে কর্মসূত্রে থাকলেও পুজোর সময় সকলে বাড়ি ফিরে উৎসবে মেতে ওঠেন। তবে এই বাড়ির মায়ের ভোগে থাকে বিভিন্ন ধরনের বড়ির সাথে আমচুরের টক, যা মায়ের প্রসাদ হিসেবে পেতে প্রতিদিন ভিড় জমান বহু মানুষ। নবীন ও প্রবীণদের মিলিত প্রয়াসে আজও ব্যবত্তাবাটির পুজো জমজমা। থেকে আমি দেখছি যে পুজো, আমার শাশুড়ি দিদি শাশুড়ি বলেছেন যে এই পুজো 400 থেকে 500 বছরের মতো। তারপরে আমিও সেইটা থেকে এসে দেখেছি যে পুজোতে আমিও এসে দেখেছি যে আমারও পুজোই এত বছর হয়ে গেল, 54-55 বছরই আমি এসে পুজোতে করেছি। পুজোতে আমাদের ঘরোয়া পুজো, ঘরের পুজো, আর আমার নিজেদের জিনিসপত্র সব কিছুই আমার বাড়ির। এবং আমার বাড়িতে যেমন আগের দিন পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই পর্যন্ত আমার প্রত্যেক দিন ভোগ হয়। মায়ের ভোগের প্রসাদ আছে, সবই আমাদের আতপ চালের ভোগ দেওয়া হয়। তারপরে খিচুড়ি হয়, অরহর ডালের খিচুড়ি, তারপরে আপনার এই ছোলার ডাল, সব কিছু, বিচে কলার ছেঁচকি। আর আমাদের এখানে বিচে কলার ছেঁচকিটা স্পেশাল। এবং আমি দেখেছি শাশুড়ি, দিদি শাশুড়ি নিজে বাড়িতে বড়ি দিয়ে ঠাকুরের জন্য বড়ি দিতেন। সেই বড়ি হচ্ছে তরকারিতে, মানে বড়ির তরকারিতে যেটা তরকারিতে দেওয়া দিয়ে সেইটাই পড়তো, আলু পটলের তরকারিতে বা কাঁচকলা দিয়ে, এটা একটা আমাদের স্পেশাল, ওইটাতে বড়ি। তারপরে আমচুর দিয়ে, টমেটো দিয়ে, সেটা একটা অম্বল। আবার আমচুর দিয়ে বড়ি দিয়ে, ফুলবড়ি, খেসারির ডালের ফুলবড়ি দিয়ে, হ্যাঁ, ওটা আমাদের প্রথম থেকে আমার শাশুড়ি, দিদি শাশুড়ি তারাও করেছেন এবং তাদেরও যে পূর্বপুরুষ ছিলেন তারাও করে এসছেন। কতদিন ধরে প্রস্তুতি চলে পুজোর আগে? আমাদের প্রস্তুতি প্রায়
ধরুন মাসখানেক ধরে আমি বাতি, আমার যেই যে পুজোর অঙ্গ বাতি, মানে আরতির বাতি, 108 প্রদীপের বাতি, তারপরে কাঠি দিয়ে, মানে কাঠি দিয়ে তুলো দিয়ে বাতি, সেটাও আমার 1000 থেকে 1500 মতন বাতি। শেষ হয়েছে আজ থেকে 400 বছর আগের পুজো। আমাদের ক্রমান্বয়ে পুজো চলছে। 4 বছর প্রথম পুজো হয়েছিলেন আমাদের এক ঠাকুমা বলি, আমরা ঠাম্পু বলে থাকি। সেই ঠাম্পু এক জায়গায় মনের বাসনা কামনার জন্য অঞ্জলির জন্য গিয়েছিলেন বিগ্রামে। সেখানে অপমানিত হয়ে যে ভিখিরি ব্রাহ্মণ এখানে অঞ্জলি দেওয়া হবে না, তো চলে যা। সেই এসে তার সুযোগ্য ছেলেদিককে বলার পর তার ছেলেরাই পরের বৎসর ঘটোত্তোলন করে পূজা আরম্ভ করে এবং আজকে এই 400 বৎসরকার তার পরের বৎসর থেকে এখানে প্রতিমা উন্নয়ন করে। এবং এর সঙ্গে আরেকটা কি হয়, আমাদের যখন এখানে মাটি তোলা হয়, নন্দোৎসব যেটা বলা হয়, জন্মাষ্টমীর পরের দিন নন্দোৎসব, এখান থেকে প্রায় 1 কিলোমিটার, 1 থেকে 1.5 কিলোমিটার দূরে যে ঢাকঢুলি বাজিয়ে, ঝাঁঝ ঘন্টা বাজিয়ে ওখানে যে আমাদের ওখান থেকে মাটির তোলন হয়, যেটা পতিতাপল্লীর মাটি বলা হয়, ওইখান থেকে মাটি আসে। মাটি এসে সেই মাটিতে এসে আমাদের মুখোদ্গম দেওয়া হয়। আজকে আপনার সামনে সেই উঠে দিয়ে গেল। এই হচ্ছে ওখানকার নন্দোৎসব যেটা আর কি। আর এছাড়া এখান থেকে যা আমাদের ষষ্ঠাদিকল্প পুজো, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত, ষষ্ঠীর দিন আমাদের 1 মণ চালের ভোগ দেওয়া হয়, সপ্তমীতে 1 মণ 10, অষ্টমীতে 1 মণ 20, নবমীতে 1 মণ 10 এবং 1 মণ 40 কেজি দশমীতে দেওয়া হয়। আর আমাদের এখানে আলোর রোশনাই নেই, আর কি বলে কোনো আতশবাজি নেই। এখানে আমাদের দরিদ্র নারায়ণ সেবা প্রথম দিন হয়তো ষষ্ঠীর দিন 200-250 লোক খায়, তারপর থেকে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী প্রতিদিনই আমাদের 600-700 করে লোক বসিয়ে খাওয়ানো হয়। এর উপরেই আমাদের পুজো চলছে 400 বছরকার। আর যে এখানে পুজো করে সেই আমার ব্রাহ্মণ অনিন্দ ভট্টাচার্য, সে আজকের বাড়ি ফিরবে। সে নিজে খুব নিষ্ঠাবান হয়ে এখানে পুজো করে এবং তিনি দীর্ঘদিন চাকরি বাকরি, এখানে আমার পাড়ার ছেলেরা সকলে যে যা চাকরি থাকেন, কিন্তু আমরা এখানে আমাদের বাইরেই 4টে-5টে করে পুজো হয়। আমরা কিন্তু বাড়ির পুজো ছেড়ে কোথাও যেতে পারি না। এইখানেই আমাদের আনন্দ। এখানে আমাদের ছেলেপুলেরা যারা বাইরে থাকে তারাও সব আসবে, তারাও এইখানেই থাকবে, বাড়িতে থেকেই ওদের আনন্দ উৎসব। এই হচ্ছে ব্যাপার। আর কত বছর ধরে পুজো চলে আসছে, কি কারণ? আমাদের তো এটা পারিবারিক পুজো, কিন্তু পুজোটা অরূপ দাদু চালাতো, অরূপ দাদুর বাবা চালাতো, তারপরে এখন অরূপ দাদুর যে ছেলেরা, মানে অনিন্দ কাকু, অন্ধ কাকু, এরা চালাচ্ছে। পারিবারিক পুজো, সমস্ত ফ্যামিলির পুজো হলেও পুজোর দায়ভার ব্যয়ভার সমস্ত কিছু ওনারা বহন করে, কিন্তু এরা ব্যবত্তা বাটির পুজো হিসাবেই চলছে। এখানে আমাদের 38টা পরিবার আছে। সমস্ত পরিবারের মানুষজন, তাদের আত্মীয় স্বজন পরিজন সবাই ছুটে আসেন। শুধু এটা এই 38টা পরিবারের পুজো বললে ভুল হবে। 400 বছর আগে থেকে যদি ধরি, আমরা আমাদের ছোট বয়সেও দেখছি ব্যবত্তার হাটে এত অঞ্চলে সেইভাবে পুজো ছিল না, দুর্গা পুজো ছিল না। ব্যবত্তাবাটির এই পুজোটাকেই মানুষ এই এলাকার প্রাণের পুজো, নিজেদের আবেগের পুজো হিসাবে ধরত এবং বহু দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষজন পুজো দেখতে আসতো, অন্নপ্রসাদ খেত। আজকে বিভিন্ন জায়গায় পুজো হচ্ছে, পুজোর প্রসাদ হচ্ছে, তাই হয়তো প্রসাদ খাবার সংখ্যা কমেছে, লোকের সংখ্যা কমেছে, কিন্তু তবুও মায়ের প্রতি যে ভক্তি নিষ্ঠা, ব্যবত্তাবাটির মায়ের প্রতি যে নিষ্ঠা, সেটা কিন্তু দূর দূরান্তের মানুষের রয়েছে। কারণ এখনো আমরা দেখি যে অন্য জায়গায় অঞ্জলি দিয়ে, অন্য প্যান্ডেলে অঞ্জলি দিয়ে তারা কিন্তু ব্যবত্তাবাটির মায়ের কাছে আসে দর্শন করবার জন্য, এখানেও পুষ্পাঞ্জলি দেয়। অর্থাৎ অন্য জায়গায় পুষ্পাঞ্জলি দেওয়ার পথে তাদের মন ভরে না। তারা যে পুরোনো দিন থেকে এখানে পুষ্পাঞ্জলি দিয়ে তাদের যে একটা ভক্তি, তাদের যে একটা বিশ্বাস জন্মিয়েছে, সেই বিশ্বাসকে কাজে নিয়ে তারা কিন্তু যেখানেই পুষ্পাঞ্জলি দিক না কেন, পূজা দিক না কেন, ব্যবত্তাবাটিতে তাদের এসে পুষ্পাঞ্জলি দিলে তাদের মনে যেন একটা শান্তি মিলে, তৃপ্তি মিলে। তাই কিন্তু তারা এখনো ব্যবত্তাবাটিতে আসে। এবং এই এলাকাতে বহু দূর দূরান্ত, যে আমাদের ফ্যামিলির অনেক মানুষজন তমলুকের চৌপাড়িতে রয়েছে, বদ্রিবাটিতে রয়েছে, দীঘাতে রয়েছে, কলকাতাতে রয়েছে, সেই সমস্ত ফ্যামিলিরাও তারা কিন্তু পুজোর সময় ছুটে আসে কেবলমাত্র এই আনন্দ উপভোগ করবার জন্যে। আমাদের বাড়িতে তো তখন আত্মীয় স্বজনরা সবাই চলে আসেন, তো আমরা এই ঠাকুরের কাজকর্ম আর বাড়িতে যারা আত্মীয় স্বজন আসেন তাদের দেখাশুনো করেই আমাদের কেটে যায়। আমরা বাড়ির বাইরে কখনো যাইনি, আমাদের নিজেদের দুর্গাপুর পুজো ছেড়ে কখনো বাইরে বেরোইনি। স্পেশাল বলতে এখানে বহু প্রাচীন পুজো, তো এখানে বিভিন্ন রকম নিয়ম মেনে এখানে পুজো করা হয়। মা নিজে বাড়িতে, আমার শাশুড়ি মা নিজে বাড়িতে বড়ি দেন, 2 রকমের বড়ি তৈরি হয় ঠাকুরের জন্য স্পেশালি। এই সময় আলাদা করে বড়ি, তারপরে ওই বড়ি দিয়েই প্রতিদিন মায়ের ভোগে দেওয়া হয় এবং চাটনিতে বড়ি দিয়ে আমচুর
আপনি কি আপনার বাড়ি বা যে কোনো প্রতিষ্ঠানের সৌন্দর্যের জন্য মার্বেল, গ্রানাইট, ওয়াল টাইলস ইত্যাদি কিনতে চান? তাহলে আজই যোগাযোগ করুন আপনাদের এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনজন মার্বেল এন্ড টাইলস। আমাদের কাছে সঠিক মূল্যে পাবেন মার্বেল, গ্রানাইট, 3D ফ্লোর, ওয়াল টাইলস, স্যানিটাইজেশনের জিনিসপত্র। আমাদের ঠিকানা বলাইকন্ডা, ময়না, পূর্ব মেদিনীপুর, শ্যামা বেকারির পাশে। বিশেষ দ্রষ্টব্য, অর্ডার অনুযায়ী মন্দির এবং সিংহাসন বানানো হয় এবং 30,000 টাকার কেনাকাটার ওপর হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি। কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এখানে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হল রুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস, প্রোপাইটার পিন্টু বর্মন। ঠিকানা মধুরী চক, নতুন বাঁধ বাস স্টপেজের সামনে, ময়না, পূর্ব মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, সেকেন্ড ফ্লোরে 3000 স্কয়ার ফুট হল রুম, শপিং মল করতে ভাড়া দেওয়া হইবে।